আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি কিছুটা একটু সুস্থ হয়েছি। আমি আসলে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম। এর জন্য একটু গ্যাপ পড়ে গেছে ভিডিও আপলোড করাতে। তো আপুরা আমাকে এতটা ভালোবেসেছে এবং সাপোর্ট করেছে আপুরা যে আমি কিছুদিন গ্যাপ দেওয়ার কারণে তারা আমাকে পার্সোনালি নক দিয়েছে। আসলে আমার খোঁজ খবর নিয়েছে। আমার খুবই ভালো লেগেছে যে আপুরা, ভাইয়ারা আমাকে এতটা ভালোবাসে, এতটা সাপোর্ট করে। আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। তো আজকে একটু শরীরটা ভালো। তো ভিডিওটা এডিট করা ছিল কিন্তু আসলে শরীরটা খারাপ ছিল জন্য আসলে ভয়েসটা দিয়ে আপলোড করা হয়নি। এখনো আসলে পুরোপুরি সুস্থ হয়নি। তো এখন একটু হালকা একটু সুস্থ বোধ করছি। তাই ভাবলাম যে একটু ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড দিয়ে দেই। তা না হলে আসলে চ্যানেলটা বসে যেতে পারে। ডাউন হয়ে গেলে আবার সমস্যা। তাই ভাবলাম যেমনই হোক ভয়েস আসলে আমার গলার সাউন্ডটা একটু খারাপ লাগতে পারে। কেউ কিছু মাইন্ড করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওতে ভয়েসে যদি একটু ভুল ত্রুটি হয় আপনারা প্লিজ একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো আসলে আমার এই অসুস্থতার মাঝেও আমার পরীক্ষা চলছে। মানে এতদিন সুস্থই ছিলাম। আমার পরীক্ষা শুরু হয়েছে আর আমার অসুস্থতা শুরু হয়ে গেছে। আমি অসুস্থ হলে সব দিক দিয়ে একেবারে অসুস্থ হয়ে পড়ি। কোনো কিছু বাদ থাকে না বলতে গেলে সমস্ত কিছু একেবারে চলে আসে। তো প্রচন্ড মাথা ব্যথা ছিল, পরীক্ষাও চলছে। তো এর জন্য আসলে ভাবলাম যে ১ কাপ চা নিয়ে তারপর পড়তে বসি। পড়তে তো হবে, না হলে আসলে যেহেতু ফাইনাল পরীক্ষা তাছাড়া তো লিখতে পারবো না, পাস করতে পারবো না। তাই ভাবলাম যত কষ্টই হোক একটু পড়তে বসি। যেটুকুই পারি আসলে পড়ি তো, বসে থাকলে তো চলবে না। মাঝে, মাঝে চা খাচ্ছিলাম বিস্কিট দিয়ে আর একটু লিখছিলাম, পড়ছিলাম। সেটা একটু ভিডিওতে ক্যাপচার করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে ভাবতে পারিনি আমি এতটা অসুস্থ হয়ে পড়বো। এই অসুস্থতার মাঝে আপনাদের ভাইয়া প্রচন্ড সেবা করেছে আমাকে, অনেক যত্ন করেছে। জন্য হয়তো আমি এতটুকু সুস্থ হতে পেরেছি। আমি তো রান্নাবান্না কিছুই করতে পারিনি আসলে। সে রান্নাবান্না করে ঘরের সমস্ত সংসারের কাজ করেছে আসলে। অফিস করার পর আসলে একটা পুরুষ মানুষ যদি এভাবে কোনো নারীকে আসলে স্ত্রীকে সাহায্য করে আসলে এর থেকে পাওয়া আর কিছু নেই। আমি অনেকটা লাকি যে এমন একটা হাসব্যান্ড পেয়েছি আসলে। এত অসুস্থ এত অসুস্থতার মাঝে সে যে আমাকে এতটা সেবা যত্ন করে সুস্থ করে তুলেছে আমি তার কাছে অনেকটা কৃতজ্ঞ। একটা মেয়ে কিন্তু বিয়ের পর তার পরিবারকে ছেড়ে পরের একটা সংসারে বা ফ্যামিলিতে চলে আসে। সে কিন্তু সমস্ত কিছু ছেড়ে মায়া ত্যাগ করে, ভালোবাসা ত্যাগ করে চলে আসে। তো সে কিন্তু আশা করে যে তার বিপদ-আপদে, অসুখ-বিসুখে তার প্রিয় মানুষটা পাশে থাকুক, তার সেবা যত্ন করুক। যেহেতু আমি অসুস্থতার কারণে অনেকদিন আসলে বিছানাশয্যায়ও ছিলাম, বলতে গেলে আমি উঠতেও পারছিলাম না। এই অবস্থায় যেহেতু আমার হাসব্যান্ড আমাকে এতটা সেবা যত্ন করেছে, আসলে এর থেকে বড় পাওয়ার আর কিছু নেই। এতে আমি আসলে সন্তুষ্ট বলতে গেলে। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করেননি, প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন। কেউ ভিডিওটা স্কিপ করবে না, সবাই আড সহকারে আমার ভিডিওতেই থাকুন। কথা বলতে, বলতে কিনা আমি অনেকটা আসলে পড়াশোনা করে নিয়েছি। বললামই পরীক্ষা আসলে, শরীর যতই অসুস্থ থাকুক, পড়াশোনা তো করতেই হবে। আসলে একটা বিবাহিত মেয়ের পড়াশোনা করাটা যে কতটা কষ্টের, যে করেছে আসলে সে বলতে পারবে। আসলে সংসার সামলিয়ে, বাচ্চা-কাচ্চাকে সামলিয়ে, সমস্ত কিছুকে সামলিয়ে কি পড়াশোনা করাটা অনেক কষ্টের আসলে। আর এই সময়ে আসলে অসুস্থ হয়ে পড়ে আমার অনেকটা সমস্যা হয়ে গেছে। আসলে আপনাদের ভাইয়ারও অফিস আছে। অফিসটা করে আসলে সমস্ত কিছু সামলিয়ে সেও আসলে কুল পাচ্ছে না। সবাই একটু প্লিজ দোয়া করবেন আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসতে পারি। যেহেতু আমার ছেলেটা আসলে ছোট তাই আসলে সবকিছু সামলিয়ে আসলে আমার হাসব্যান্ড পারছে না। ছেলেকে খাওয়ানো, সমস্ত কিছু করা। আসলে সব দিকে তো আসলে সে সামলাতে পারছে না। তারপরেও আমি অসুস্থ শরীর নিয়ে তাকে
যতটুকু পারি হেল্প করছি, যেটুকু পারি আর কি, ছেলেকে খাওয়ানো টুকটাক যেটুকু পারি আসলে করছি। আসলে আমারও খারাপ লাগছে একা একা তাকে দিয়ে সমস্ত কিছু করাতে। আমি যতটুকু পারি তাকে হেল্প করছি। তো সে আমাকে তো করতে দেবে না কোনো কিছু, যেহেতু আমি আসলে প্রচন্ড পরিমাণ অসুস্থ। আমি বিছানা থেকে উঠতে পারছি না এরকম আর কি। তার মধ্যে আবার পরীক্ষা চলছে। কি যে একটা বিপদের মাঝে আছি, আসলে বলে প্রকাশ করতে পারছি না। তো কি আর করার, এসব কিছুকে উপেক্ষা করে এখন চলতে হবে। পড়াশোনাটাও করতে হবে, পরীক্ষাটাও দিতে হবে। এটা যদি আসলে কলেজের পরীক্ষা হতো তাহলে আসলে না দিলেও হতো, কিন্তু যেহেতু এটা বোর্ড ফাইনাল পরীক্ষা, তো এটা তো দিতেই হবে। এটা তো মিস করা যাবে না। মিস করলে একটা বছর আমার গ্যাপ চলে যাবে। আর সেটা তো করা সম্ভব না আসলে। এমনি আসলে আমার ছেলে হওয়ার জন্য আমার ১-২ বছর গ্যাপ পড়ে গেছে। আবার যদি গ্যাপ পড়ে যায় তাহলে তো আমি অনেকটা পিছিয়ে পড়বো। তাই আমি চাচ্ছিলাম না যে পরীক্ষাটা না দিই। তো আমার গ্রামের বাড়ি থেকে আমার মা আসার কথা। কয়েকদিনের মধ্যে আসবে। আমি এত অসুস্থ, যেহেতু পরীক্ষাটা ১ মাস ধরে চলবে। ১ সপ্তাহের মধ্যে শেষ হয়ে গেলে তাইলে সমস্যা হতো না। যেহেতু ১ মাস ধরে চলবে, তাইলে অনেকটা টাইম। আর আমি যেহেতু অসুস্থ বাচ্চাকে নিয়ে আসলে আমার সামলে উঠতে পারছি না। তাই গ্রামের বাড়িতে বলেছিলাম আমার মাকে আসার জন্য। তো আমার মা আসবে ১ সপ্তাহ খানেকের মধ্যে চলে আসবে। যেহেতু আমি অসুস্থ, আমি বলার সাথে সাথে সে আসলে আমার আসতে বলার কথা বলতে হয়নি। সে বলেছে সে চলে আসবে। আমার ফার্স্ট পরীক্ষা ছিল ইংলিশ। আসলে সেই পরীক্ষাটা আমার ৯টা থেকে শুরু হওয়ার কথা ছিল, ৯টা-১০টার দিকে বলতে গেলে। তো যেহেতু আমার সিটটা পড়েছে বাসা থেকে অনেকটা দূরে, তাই সকাল সকালে বের হতে হয়েছে। আর এদিকে যেদিকে আমার আসলে সিটটা পড়েছিল ওইদিকে আসলে প্রচন্ড জ্যাম হতো। আর রাস্তা আসলে নষ্ট ছিল। কাজ চলছিল মেইনলি। এর জন্য আসলে জ্যাম বেশি হতো। তাই আমরা একটু সকাল সকালই বের হয়ে পড়েছি আমার ছেলেকে সাথে নিয়ে। আপনাদের ভাইয়া তো আছেই। তো আমি আসলে রাস্তাতে হাঁটতেও পারছিলাম না, এমন একটা অবস্থা। তো এই তো বাসে উঠে গিয়েছি। বাসা থেকে আপনাদের ভাইয়া সমস্ত কিছু ক্লিপ নিয়েছে। আমি আসলে কোনো ক্লিপ নিতে পারিনি সেভাবে। আমার আসলে বাসের মধ্যে বসে থাকা কষ্ট ছিল। তো এই তো বাসে করে চলে এসেছি কলেজের সামনে। আমাদের পরীক্ষাটা হচ্ছিল দেশ পলিটেকনিক কলেজে। সেখানে আসলে আমার সিটটা পড়েছিল। তো এই তো আমি চলে যাচ্ছি আসলে। পরীক্ষাটা যে কেমন হবে আসলে আমি কল্পনা করতে পারছি না। কারণ আসলে আমার শরীরটা এতটা খারাপ, আমি পরীক্ষার হলে কিছু লিখতে পারবো কিনা সেটাও জানি না। আর আমার একটা সমস্যা বলতে কি, এই পড়াশোনার চাপ বা একটু চাপ পড়লে মাথায় চোখে সমস্যা হয়। চোখে আর এমনি সমস্যা, আমার দূরের জিনিস দেখতে পাই না। আর একটু চাপ পড়লে আসলে সমস্যাটা বেশি বেড়ে যায়। তো এর জন্য চশমাটা পরে এসেছি, যেহেতু পরীক্ষা, যদি পরীক্ষার মাঝে আবার চোখে ব্যথা করে তাইলে তো সমস্যা হয়ে যাবে। এতে এখানে কিন্তু অনেক স্টুডেন্ট চলে এসেছে, প্রায় সবাই চলে এসেছে। আর কিছুক্ষণ পরে আমরা রুমে ঢুকে পড়বো। রুমে ঢুকে যার যার সিটে সবাই বসে পড়বে আর কি। আমি আমার সিটটা দেখে নিচ্ছিলাম কোন রুমে আসলে সিট পড়েছে, কত নাম্বার বেঞ্চে। আর সেটা সমস্ত কিছু দেখে করে নিচ্ছিলাম। সমস্ত কিছু দেখে নেওয়ার পর তারপরে আপনাদের ভাইয়া সমস্ত কিছু আসলে ভিডিওটা ক্লিপ নিয়ে নিয়েছে। এখানে সবাই বসে আসলে মজা করছে, হাসাহাসি করছে। আসলে আমাদের কলেজের কেউ তেমন এখনো এসে পৌঁছায়নি। আমি একটু আগে চলে এসেছিলাম। তারপর বাহিরে চলে এসেছি। বাহিরে এসে তো আমার ছেলে আসলে সে একা একা হাঁটাহাঁটি করবে, মানে সে যে কতটা দুষ্টামি করেছে এইদিন, ভিডিওর শেষের দিকে দেখলে বুঝতে পারবেন আসলে যে সে ১ সেকেন্ডও আসলে বসে থাকেনি বলতে গেলে। সবসময় দৌড়ঝাঁপ পেরেছে। তার বাবা তো খুব রেগে গিয়েছিল আমি যখন পরীক্ষা দিয়ে বের হই। যে বলছিল, তোমার ছেলে তো আ একটুকু বসে থাকেনি, সবসময় দৌড়ঝাঁপ পেরেছে আসলে।" তো এই তো এখন আমরা সবাই রুমে ঢুকে চলে যাচ্ছি। আর এখানে আমাদের একটা টিচার আমাদের সমস্ত কাগজপাতি চেক করে সবাইকে ঢুকিয়ে নিয়েছে। আমারটাও চেক করে এখন আমি রুমে ঢুকে গিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ছেলের দুষ্টামি, আসলে কি আর বলবো। তার বাবা তো হাঁপাই গেছে। আর আমার ছেলেকে সবাই অনেকটা আদর করেছে, অনেকটা আসলে ভালোবেসেছে। অ্যা যারা অভিভাবক এসেছিল, স্টুডেন্টরা এসেছিল, সবাই খুবই করেছিল। তো এই তো আমার ছেলে দেখেন জুতা পরে হাঁটবে না, জুতা হাতে নিয়ে হাঁটবে। আর এখানে ওখানে দৌড় পাচ্ছে।
আসলে মেয়েদের দিকে আসলে ওখানে কয়েকটা মেয়ে পড়াশোনা করছিল। তো আসলে মেয়েদের ওইখানে গিয়ে সে বই খাতা সমস্ত কিছু নাড়াচাড়া করবে। আসলে নষ্ট করে দেবে, ছেড়ে দেবে আরকি। সে যেহেতু বোঝে না আসলে ছেড়ে দিলে তখন একটা সমস্যা হয়ে যাবে। তারপর আপনাদের ভাইয়া নিয়ে চলে এসেছে। আবার সে বাইরেও চলে যাবে। জুতাটা সে মাথায় নিয়ে হাঁটছে। তার কাছ থেকে যদি কিনে নেওয়া যায় তাহলে সে কান্নাকাটি শুরু করে দেয়। তো যেহেতু আমি পরীক্ষার হলে তাই আরকি তাকে সে যেটা চেয়েছে তার যেটা মন চেয়েছে আসলে তাকে সেটাই করতে দেওয়া হয়েছে যেন সে কান্নাকাটি না করে। তার মতো করে থাকতে দেওয়া হয়েছে। যে সে যেন আসলে আমার খোঁজ না করে আরকি। তো সে যেহেতু এখন বড় হয়েছে আসলে আমাকে না দেখলে সে খুবই কান্নাকাটি করে। আমার কাছে যাওয়ার জন্য পাগলামি শুরু করে দেয়। তো দেখতে পাচ্ছেন একাই সে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। আসলে আমার ভিডিওগুলো যখন আমি দেখি তো আমার খুবই হাসি পাচ্ছিল এডিট করার সময়। তো দেখুন কি দুষ্টুমিটা করছে আসলে। তার বাবা তো বলেছিল এক পর্যায়ে রেগে গিয়েছিল যে, "তোমার ছেলেকে নিয়ে আর আমি আসবো না। আমি বাসায় থাকবো। তোমার ছেলে যে দুষ্টামি করে একটা কথা শোনে না।" তো এ পর্যায়ে আসলে কিভাবে তোমার ছেলেকে নিয়ে আমি আসবো? কোনো কিছু কথা শুনবে না, ময়লা আবর্জনা সমস্ত কিছু নাড়বে, করবে। তারপর দেখুন ওই মেয়েটার সাথে কি মিল হয়েছে, দুজনের বন্ধুত্ব হয়েছে। দুজনকে মানে আমার ছেলে আর আসবে না ওইখান থেকে। তারপর সে নিয়ে আসা হয়েছে। সে যেহেতু পড়ছে তারও পরীক্ষা। তারপর এই ভাইয়াটার সাথে দুষ্টামি করছে। উপস্থিত যারা ছিল প্রায় সবার সাথে সে খেলাধুলা করেছে, দুষ্টামি করেছে। আমার ছেলে মাশাআল্লাহ অনেকটা মিশুক, সবার সাথে মিশে যেতে পারে অল্প সময়ের মধ্যেই এবং সবাই তাকে খুবই আদর, ভালোবাসা দিয়েছে। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।